থরের হ্যামার অর্থাৎ মিওনিরকে দেখার পর আমরা এটাই মনে করেছিলাম যে থরের এই হ্যামারটি আসলে উরু মেটাল দিয়ে তৈরি, যার ফলে থরের এই ওয়েপেনটি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ওয়েপেনদের মধ্যেও একটি। এবং এই জন্য আমরা মনে করতাম থরের এই মিওনির ওয়েপেনকে কখনোই ডিস্ট্রয় করা যাবে না। কিন্তু থর র্যাগনারক মুভিকে দেখার পর সমস্ত সুপারহিরো ফ্যানরাই অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়, কারণ ওই মুভির মধ্যে হেলা খুব সহজের মধ্যেই থরের ওই হ্যামারকে একেবারে ভেঙে দিয়েছিল। কিন্তু হেলা তো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম ক্যারেক্টার যে মিওনিরকে ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আমরা যদি মার্ভেল কমিকের কথা বলে থাকি, তাহলে মার্ভেল কমিকের মধ্যে অনেক ক্যারেক্টারই রয়েছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি থরের এই মিওনির ওয়েপেনকে একেবারে ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস করে দিয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মার্ভেলের সেই সমস্ত 10টি ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো যারা থরের হ্যামার মিওনিরকে একেবারে ব্রেক করে দিয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, ডেস্ট্রয়ার। ডেস্ট্রয়ার অ্যাসগার্ডিয়ান মেটাল দিয়ে তৈরি এমন একটি আর্মার যাকে ক্রিয়েট করা হয়েছিল ওডিনের ওয়ালকে প্রোটেক্ট করার জন্য। ডেস্ট্রয়ার আসলে একটি ম্যাজিক্যাল আর্মার এবং সেই সমস্ত ক্যারেক্টার ডেস্ট্রয়ারকে মাইন্ড থেকেও কন্ট্রোল করতে পারবে যারা কাগনির ওয়েপেনকে নিজের হাতে নিয়ে নিবে। কিন্তু মার্ভেল কমিকের মধ্যে একবার লোকি ডেস্ট্রয়ার আর্মারকে একেবারে কারেক্ট বানিয়ে দেয়, যার ফলে ডেস্ট্রয়ার আর্মারটি থরের সাথেও লড়াই করতে শুরু করে দেয় এবং এরপরে ডেস্ট্রয়ার আর্মার থরকেও মারার চেষ্টা করে। যেহেতু ওই সময়ের মধ্যে ডেস্ট্রয়ার আর্মারটি পুরোভাবে ওডিন এনজেন্টের মধ্যে একেবারে ভর্তি ছিল, এই জন্যই ডেস্ট্রয়ার আর্মারটি এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে যার ফলে ডেস্ট্রয়ার আর্মার নিজের পাওয়ারকে ব্যবহার করে মিওনির ওয়েপেনকে একেবারে অনেকগুলো টুকরোতেও পরিণত করে দেয়, যেটিকে দেখে গড অফ থান্ডার থরও অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়। এইভাবে ডেস্ট্রয়ার আর্মার থরের মিওনির ওয়েপেনকে ব্রেক করে দিয়েছিল। নাম্বার 9, ম্যানগগ। ম্যানগগ আসলে ম্যানগগ হলো লক্ষ্য মারা যাওয়া বিংদের রেগে যাওয়ার কারণে তৈরি হওয়া একটি শক্তিশালী ক্রিয়েচার। এমনকি এই ক্রিয়েচারটি সবসময় রেগেই থাকে এবং যেমন ভাবে ম্যানগং এর রাগ ধীরে ধীরে বাড়তে থাকে তেমন ভাবে ম্যানগগ অনেক বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যেতে থাকে। ম্যানগং আসলে এতটাই পাওয়ারফুল একটি ক্যারেক্টার যে যার সাথে লড়াই করতে ওডিনও অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়, কারণ এই ক্যারেক্টারটি লড়াই করার সময় অনেকটাই বেশি পরিমাণে ডিস্ট্রাকশন করে থাকে। এমনকি একবার মার্ভেল কমিকের মধ্যে ওয়ালস্ট্যাগ অন্য দুনিয়ার একটি থরের মিওনিরকে একেবারে তুলে নেয়, যার ফলে সেও একেবারে থরে পরিবর্তন হয়ে যায় ওয়ার থরে। এমনকি যখন ওয়ালস্ট্যাগ নিজের নতুন মিওনিরকে ব্যবহার করে ম্যানগং ক্রিয়েচারের সাথে লড়াই করতে থাকে, তখন বেশি পাওয়ারফুল না হওয়ার কারণে ওয়ালস্ট্যাগ অর্থাৎ ওয়ালথর ম্যানগংকে আর হারাতে পারেনি এবং সে ম্যানগং এর কাছে অনেকটাই খারাপ ভাবে হেরে যায় এবং এরপরে ম্যানগং ওয়ালথরের কাছে যে মিওনিরটি ছিল সেটিকেও সে একেবারে ধ্বংস করে দেয়, যার ফলে মিওনিরের অনেকগুলোই টুকরো হয়ে যায়। নাম্বার 8, হেলা। মৃত্যুর দেবী হেলাকে সবাই অনেকটা বেশি পরিমাণে চিনে থাকে। হেলা আসলে অলফাদার ওডিনের মেয়ে এবং গড অফ থান্ডার থরের দিদি, যাকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পেয়েছিলাম থর র্যাগনারক মুভির মধ্যে। অলফাদার ওডিন হেলাকে একেবারে নরকের মধ্যেই বন্দি করে রেখেছিল, কিন্তু ওডিন যখন মারা যায় তখন হেলা নরকের বন্দি থেকে একেবারে মুক্ত হয়ে যায় এবং এরপরে সে অ্যাসগার্ডের মধ্যে রাজ চালাতে শুরু করে। হেলা থরের থেকেও অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী, এই জন্য থর যখন নিজের মিওনিরকে ব্যবহার করে হেলার উপরে একেবারে অ্যাটাক করে দিয়েছিল, তখন খুব সহজেই হেলা নিজের হাতকে ব্যবহার করে মিওনিরকে একেবারে ধরে নেয় এবং এরপরে হেলা নিজের একটিমাত্র হাতকে ব্যবহার করে মিওনির ওয়েপেনের অনেকগুলোই টুকরো করে দেয়। নাম্বার 7, এক্সিটার দা এক্সিকিটোনার সিলিস্টিয়াল। এটি এমন ধরনের একটি শক্তিশালী সিলিস্টিয়াল যে বিভিন্ন সময়ের মধ্যে এক এক করে ভিন্ন ভিন্ন ধরনের প্ল্যানেটকে একেবারে ধ্বংস করে দেয় এবং এমন ভাবে যখন থর ভলিউম 388 এর মধ্যে এই সিলিস্টিয়ালটি একটি প্ল্যানেটকে একেবারে ধ্বংস করতে এসেছিল, তখন ওই সিলিস্টিয়ালকে আটকানোর জন্য ওখানে থর একেবারে এসে যায় এবং যখন থরের কোনো প্রকার অ্যাটাকেরই প্রভাব পড়ছিল না ওই সিলিস্টিয়ালের উপরে, তখন থর ওই সিলিস্টিয়ালের একেবারে ব্রেনের মধ্যে পৌঁছে যায়, যেখানে থর নিজের মিওনিরকে ব্যবহার করে একটি বড় ব্লাস্টকে প্রডিউস করে এবং এই ব্লাস্টের ইম্প্যাক্ট এতটাই বেশি ছিল যে যার ফলে এক্সিটার সিলিস্টিয়ালের মাইন্ড একেবারে ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু এই ডিস্ট্রয়ের জন্য থরের মিওনিরও একেবারে ভেঙে যায়। নাম্বার 6, লোকি। থরের ভাই লোকির সম্বন্ধে আমরা তো সবাই জানি, যেমন গড অফ মিস্ট্রি লোকি থরকে অনেকটাই বেশি পরিমাণে ঘৃণা করে এবং সবসময় লোকি থরকে মারারও চেষ্টা করে। এমনই মার্ভেল কমিকের একটি স্টোরি লাইনের মধ্যে লোকি জানতে পেরে যায় যে কেমন ভাবে মিওনিরকে তৈরি করা হয়েছিল এবং এরপরে লোকি সার্টারের সাথেও একেবারে হাত মিলিয়ে নেয় এবং এরপরে সে সার্টারের সাহায্য নিয়ে লোকি মিওনিরের মতো অনেকগুলোই ওয়েপেন বানায় এবং এরপরে লোকি নিজের আর্মির সবথেকে পাওয়ারফুল বিংদেরকে দিয়ে তাদেরকে লোকি থরের সাথে লড়াই করার জন্য পাঠিয়ে দেয়। এরপরে
ওই সমস্ত ক্যারেক্টার গুলো থরের সাথে লড়াই করতেও চলে যায় এবং এরপরে থর যখন নিজের মিউনিটকে ব্যবহার করে তাদের সাথে লড়াই করছিল তখন ওই সমস্ত বেপেন গুলো এক জায়গার মধ্যে কোলাইড হয়ে যাওয়ার ফলে থরের ওই মিউনির বেপেনটি অনেকটাই খারাপভাবে ড্যামেজ হয়ে যায়। এরপরে থর ওই সমস্ত ক্যারেক্টারদেরকে একেবারেই তো হারিয়ে দেয়, কিন্তু এরপরে থরের মিউনির একেবারে ডিস্ট্রয় হয়ে যায় এবং এইভাবে লোকি ইনডাইরেক্টলি থরের মিউনিরকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। নাম্বার 5, জেন ফস্টার। জেন ফস্টারও ডাইরেক্ট তো নয় বরং ইনডাইরেক্ট সে থরের বেপেনকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। আনবার্দি স্টোরি লাইনের মধ্যে যখন থর পুরোভাবে আনবার্দি হয়ে যায় তখন তার কাছ থেকে তার হ্যামার মিওনিরও একেবারে নিচে পড়ে যায়, যার ফলে সে মিওনিরের জন্য বার্দিনেসকে একেবারে হারিয়ে ফেলে, যার ফলে জেন ফস্টার মিওনিরকে একেবারে লিফট করে নেয় এবং এর ফলে জেন ফস্টার পরিবর্তন হয়ে যায় মাইটি থরে। এবং আগে গিয়ে যখন মাইটি থর ম্যাংগকের সাথে লড়াই করতে থাকে তখন ম্যাংগকের পাওয়ারকে দেখে মাইটি থর বুঝতে পেরে যায় যে ম্যাংগককে সোজা হারানো তার সাধ্যের কাজ নয় এবং এই কারণেই মাইটি থর অ্যাসগার্ডের ডিভাইন চেনকে ব্যবহার করে সে ম্যাংগককে একেবারে বেঁধে দেয় এবং এরপরে সে ওই মিওনিরকে ব্যবহার করে ওই মিওনিরকে একেবারে সূর্যের কোরের মধ্যেই ফেলিয়ে দেয়, যার ফলে মিওনিরটি ম্যাংগককে একেবারে সূর্যের মধ্যে নিয়ে চলে যায়, যার ফলে ম্যাংগকও পুরোভাবে শেষ হয়ে যায়। কিন্তু এরপরে মিওনিরও সূর্যের ওই কোর এনার্জিকে আর সহ্য করতে পারে না, যার ফলে মিওনিরও পুরোভাবে নিজেই ধ্বংস হয়ে যায়। নাম্বার 4, সিলভার সার্ফার। সিলভার সার্ফার আসলে খুবই পাওয়ারফুল একটি কসমিক বিং, গ্যালাক্টাসের জন্য প্ল্যানেটকে একেবারে খুঁজে থাকে। আসলে এই স্টোরি লাইনটি ছিল মার্বেলের জম্বি স্টোরি লাইনে, যেখানে একটি জম্বি ভাইরাসের জন্য সমস্ত মানুষের সাথে সাথে সমস্ত সুপারহিরো একেবারে একটি জম্বিতে পরিণত হয়ে যায়, যার ফলে সিলভার সার্ফার যখন পৃথিবীর মধ্যে এসে যায় যার ফলে পৃথিবীর মধ্যে থাকা সমস্ত জম্বিগুলো সিলভার সার্ফারের উপরে অনেকটাই বেশি পরিমাণে অ্যাটাক করে দেয়, যার ফলে সিলভার সার্ফার একাই ওই সমস্ত জম্বিদের সাথে লড়াই করতে থাকে এবং তখনই ওখানে জম্বি থরও চলে আসে এবং ওই লড়াইয়ের মধ্যে জম্বি থর নিজের মিওনিরকে ব্যবহার করে সিলভার সার্ফারের মাথার উপরে অনেকটাই বড় একটি শক্তিশালী অ্যাটাক করে এবং যেহেতু সিলভার সার্ফারের বডি একেবারে ইনডিস্ট্রাকটিভ হয়ে থাকে যার ফলে থরের অ্যাটাক করার পরে থরের মিওনির একেবারে ধ্বংস হয়ে যায়, যার ফলে মিওনিরের অসংখ্য টুকরো হয়ে যায়। এইভাবে সিলভার সার্ফারও ওই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে একজন হয়ে যায় যারা ইনডাইরেক্টলি থরের মিওনিরকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিল। নাম্বার 3, প্যারিকাস। প্যারিকাস মার্বেল কমিকের মধ্যে একটি ডার্ক গড যে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। প্যারিকাস আসলে গড অফ পাওয়ার এবং সে ইনফাইনাইট নামক একটি আনলিমিটেড পাওয়ারকেও একেবারে পজেস করে থাকে, যার ফলে তার কাছে আনলিমিটেড লেভেলের পাওয়ার এসে যায়। প্যারিকাস ডার্ক গডদের মধ্যে একজন এবং এই সমস্ত ডার্ক গড গুলো অ্যাসগার্ডিয়ান গডদেরকে অনেকটাই বেশি পরিমাণে অপছন্দ করে এবং তারা অ্যাসগার্ডিয়ান গডকে একেবারে শেষ করে দিতেও চায়। এই জন্যই পেরিকাস একবার অ্যাসগার্ডের মধ্যে অ্যাটাক করে দেয় এবং এরপরে সে অ্যাসগার্ডিয়ানদেরকে মারতেও শুরু করে দেয় এবং এখানে পেরিকাসকে আটকানোর জন্য থর এখানে এসে যায় এবং এরপরে থর পেরিকাসের সাথে লড়াই করতেও থাকে, কিন্তু অনেকক্ষণ ধরে লড়াই করার পর পেরিকাস বুঝতে পেরে যায় যে পেরিকাস আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল এবং এইভাবে সে কখনোই পেরিকাসকে আর হারাতে পারবে না। এই জন্য থর ওই লড়াইয়ের মধ্যে গড ব্লাস্টকেও ব্যবহার করে, কিন্তু থরের ওই পাওয়ারফুল গড ব্লাস্টের ফলেও প্যারিকাসের আসলে কিছুই হয়নি। এরপরে প্যারিকাস নিজের স্ট্রেংথকে ব্যবহার করে মিওনিরকে একেবারে দুটুকরো করে দেয়। নাম্বার 2, মলিকিউল ম্যান। মলিকিউল ম্যান হলো আসলে মার্বেলের সবথেকে জনপ্রিয় ক্যারেক্টারদের মধ্যে একজন। মলিকিউল ম্যান আসলে যে কোনো মেটালের মলিকিউলকেও একেবারে কন্ট্রোল করতে পারে এবং ওই মেটালকে সে একেবারে ট্রান্সফার করতে পারে, এমনকি সে ওই মেটালকে একেবারে ম্যানিপুলেটও করতে পারে। মার্বেল কমিকের একটি স্টোরি লাইনের মধ্যে একবার মলিকিউল ম্যান একটি ডিভাইসকে একেবারে ক্রিয়েট করে, কিন্তু অ্যাভেঞ্জার ওই ডিভাইসকে একটি বিপদ মানতে শুরু করে এবং এরপরে তারা মলিকিউল ম্যানকে আটকানোর চেষ্টা করে এবং মলিকিউল ম্যানকে আটকানোর জন্য অ্যাভেঞ্জার সিলভার সার্ফারকেও নিজেদের সাথে নিয়ে যায়, কিন্তু অ্যাভেঞ্জার্সদের সাথে যখন মলিকিউল ম্যানের লড়াই হতে থাকে তখন মলিকিউল ম্যান থরের মিওনিরের মধ্যে থাকা মলিকিউলগুলোকেও একেবারে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে থরের হ্যামার মিওনিরের অনেকগুলো টুকরো হয়ে যায়। এমনকি মলিকিউল ম্যান থরের মিওনিরের সাথে সাথে ক্যাপ্টেন আমেরিকা সিল এমনকি আয়রন ম্যানের স্যুটকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল, এমনকি মলিকিউল ম্যান সিলভার সার্ফারের সার্ফবোর্ডকেও সে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং এইভাবেই সে সমস্ত অ্যাভেঞ্জারকে হারিয়ে দেয়। নাম্বার 1, বোর বরিসন। বোর বরিসন হলো আসলে অল ফাদার ওডিনের পিতা, এমনকি সে গড অফ থান্ডার থরের গ্র্যান্ডফাদারও। বোর আসলে খুবই পাওয়ারফুল একটি অ্যাসগার্ডিয়ান গড, যাকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে থর দ্য ডার্ক ওয়ার্ল্ড মুভির মধ্যে। মার্বেল কমিকের মধ্যে থর ইস্যু নাম্বার 601 এর মধ্যে রিভিল করা হয় যে থরের গ্র্যান্ডফাদার এখনো বেঁচে রয়েছে বলে এবং লোকি নিজের ম্যাজিককে ব্যবহার করে বোরের মাইন্ডকেও একেবারে ম্যানিপুলেট করে দেয় এবং সে ম্যানিপুলেট করে লোকি বোরকে একেবারে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয় এবং লোকি বোরকে দেখাতে থাকে পৃথিবীর মানুষগুলো তার একটা খুবই বড় শত্রু। এরপরে বোর সমস্ত মানুষদেরকে একেবারে মারতে শুরু করে দেয় এবং পুরো পৃথিবীকে একেবারে ধ্বংস করতেও থাকে এবং এটাকে জেনে নেওয়ার পরেই থর পৃথিবীকে বাঁচানোর জন্য চলে আসে এবং যেহেতু থর কিছুই জানতো না এবং সে এটাও জানতো না যে সে যার সাথে লড়াই করছে সে তার গ্র্যান্ডফাদার, এই জন্য থর বোরের সাথে লড়াই করতেও শুরু করে দেয় এবং
এখানে থর নিজের মিওনিরকে ব্যবহার করে খুবই শক্তিশালী একটি অ্যাটাক করে বোরের উপরে এবং ওই অ্যাটাকের প্রভাবে বোরের একেবারে মৃত্যুও হয়ে যায় এবং তখনই থরের হ্যামার অর্থাৎ মিওনিরের অনেকগুলো টুকরো হয়ে যায়, যার ফলে থরের হ্যামারও একেবারে ডিস্ট্রয় হয়ে যায়। এর কিছু পরে থর জানতে পারে সে যাকে মেরেছে সে আসলে তার গ্র্যান্ডফাদার ছিল এবং এটিকে জানার পর থর অনেকটাই বেশি পরিমাণে অসুখী হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল 10টি শক্তিশালী ক্যারেক্টার যারা থরের মিওনিরকে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি একেবারে ব্রেক করে দিয়েছিল। বন্ধুরা, এই র্যাঙ্কিং ভিডিওটা একটি র্যান্ডম র্যাঙ্কিং ভিডিও এবং যদি আপনি নিজের ইচ্ছে অনুসারে নিজের র্যাঙ্কিং ভিডিওকে বানাতে চান তাহলে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।